নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রান্না কড়াইশুঁটির কচুরি। প্রথমে কড়াইশুঁটিগুলো ভালো করে আমরা ছাড়িয়ে ধুয়ে নেব। এখানে 1 বাটি মতো কড়াইশুঁটি নিয়েছি। এবার এগুলোকে গরম জলে আমরা সেদ্ধ করতে দেব। সেদ্ধ করার সময় এতে 1/2 চামচেরও কম নুন অ্যাড করে দেব। যখন দেখবেন জল ভালো করে ফুটে উঠেছে এইভাবে এবং সাদা ফেনা মতো উপরে ভেসে উঠছে, বুঝবেন কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ছাঁকনিতে ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে, জল ঝরিয়ে নিতে হবে। কড়াইশুঁটিটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা মিক্সিতেও করতে পারেন, আমি এখানে হাত দিয়েই স্ম্যাশ করে নিয়েছি। ছোট যে দানা দানাগুলো ভেতরে থাকে তাহলে ভালো করে সেগুলো স্ম্যাশ হয়ে যায়। এবার আমি পুরটা তৈরি করব। এর জন্য 2 চামচ মতো সর্ষের তেল, 1/2 চামচ মতো আদা বাটা আর যে কড়াইশুঁটির পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে যখন নাড়াচাড়া করব তখন আস্তে আস্তে দেখবেন এটা কড়া থেকে ছেড়ে আসবে এবং এতে অল্প কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। অল্প নুন আগে যেহেতু দিয়েছি তাই সামান্য পরিমাণেই নুন অ্যাড করব। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুনের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এতে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করব, 1/2 চামচেরও কম। লাস্টের দিকেই একদম চিনিটা অ্যাড করবেন এবং শেষে একদম ভাজা মশলার গুঁড়ো একটু দিয়ে দেব। এখানে আমি ধনে জিরে ভাজা মশলা অ্যাড করেছি। সবকটি একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার পুরটা কড়াইশুঁটি কচুরির জন্য একদম রেডি। দেখুন এইরকম শুকনো শুকনোই হবে, যাতে এর মধ্যে একদম জল না থাকে। এইরকম শুকনো করে করলে দেখবেন কড়াইশুঁটির কচুরির থেকে পুর একদম বেরোবে না, সুন্দর ফোলা ফোলা কচুরি হবে। এবার আমরা কচুরির জন্য ডোটা তৈরি করে নেব। যেভাবে লুচির ময়দা মাখি একই সেম প্রসেসে আমরা ময়দাটা মেলো করে মেখে নেব। ময়দাটা মাখার পর আমরা এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টিংয়ে দেব। বেশ কিছুক্ষণ সময় যদি এটাকে রাখা হয় তাহলে ভালো মতো ডোটা তৈরি হয়ে যাবে। আমাদের তৈরি হয়ে গেছে ডোটা। এবার আমি কচুরির যে ঠোলটা হয় সেগুলো ছোট ছোট করে করে নিয়ে পুর তার মধ্যে দিয়ে গোল করে হাত দিয়ে সামান্য প্রেস করে করে একটা ছোট্ট লুচি যেরমভাবে বেলি সেরকম তৈরি করে নেব। আর ভেতরে যাতে পুরটা সমানভাবে মিশে যায় তাই জন্য এইভাবে হাত দিয়ে প্রেস করে করে একটুখানি চ্যাপ্টা করে নিতে হবে। এইভাবে করলে দেখবেন বেলার সময় কচুরির পুর একদম বেরোবে না। আর এক টানে এটা এইভাবেই বেলতে হবে। দেখুন আমার সবকটা কচুরি এইভাবে বেলা হয়ে গেছে। তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম। এবার কচুরিগুলো একে একে ভেজে নেব। কচুরিগুলো বেলে আমি যেদিক করে রেখেছিলাম সেই দিক করেই গরম তেলের মধ্যে ফেলতে হবে। আর যখন কচুরিগুলো ওপর দিকে ভেসে উঠবে তখন এইভাবেই খুন্তির হালকা চাপে ঠেলে নিচের দিকে করে দিতে হবে, তাহলেই কচুরিগুলো ফুলে উঠবে আর কচুরিগুলো ফাটবেও না। একই নিয়মে পরপর কচুরিগুলো আমরা এইভাবে ভেজে নেব। কচুরির সাথে আমাদের খেতে ভালো লাগে সেটা হচ্ছে আলুর দম। আমি আলুর দম রেসিপি এখানে আর দেখাইনি। আলুর দমের রেসিপি এর আগে আমার দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন। আজকে শুধু কড়াইশুঁটির কচুরিটাই এখানে দেখানো হয়েছে। এর সাথে আমি আলুর দম দিয়েছি। এইভাবে আমরা পরিবেশন করব, পরপর কচুরিগুলো রেখে দিয়ে এবং এর সাথে সামান্য আলুর দম। শীতকালে কচুরি আর আলুর দম আর কিচ্ছু চাই না।